জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবাট প্রণাম। তো এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরপরই আমাদেরকে মহা একাদশী ব্রত পালন করতে হবে। আগামী 30শে আগস্ট শুক্রবার শ্রী শ্রী অন্নদা একাদশী, এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অন্নদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব এবং কোন সময়ের মধ্যে এই ব্রতের পালন করতে হবে আমরা বিস্তারিত জানব। প্রত্যেক একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছিলেন যুধিষ্ঠির মহাশয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর নিকট থেকে। প্রত্যেক একাদশীর মাহাত্ম্য কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে বলেছিলেন। তো আজ আমরা অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো যুধিষ্ঠির মহাশয় ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে মাধব, ভাদ্র মাসের যে কৃষ্ণপক্ষিয়া যে একাদশী, এই একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য কি, সে বিষয়ে সবিস্তারে আমাকে বলে ধন্য কৃতার্থ করুন, এবং এই ব্রত পালন করলে কি পুণ্য লাভ হয়ে থাকে সেটি আমাকে বলুন। তো আমরা এবার এই অন্নদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ থেকে মুক্তি হওয়া যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাসও রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। এই হরিশ্চন্দ্র রঘুবংশের পূর্বজ ছিলেন। ভগবান রামচন্দ্র যে বংশে এসেছিলেন সেই বংশের পূর্বজ হচ্ছেন হরিশ্চন্দ্র। আমরা অনেকেই এই হরিশ্চন্দ্র রাজার নাম শুনেছি। তো আজ আমরা হরিশ্চন্দ্র কিভাবে এই অন্নদা ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হয়েছিলেন সেই ইতিহাস আমরা আজ শ্রবণ করব। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত তিনি বিক্রি করতে বাধ্য হন। হে রাজেন্দ্র, এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যায়, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে বড় দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা রাজা গৌতম মুনি ঋষিকে বললেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা একাদশী নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে। আপনার হতভাগ্য আগামী 7 দিন পরেই এই তিথি আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে
রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপন সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হবেন। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ পেয়ে তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠ গ্রাহ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে তিনি গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণ যে করেন সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। তো এমনিভাবে প্রত্যেক একাদশী পালন করলে ভগবান আমাদেরকে ভগবত ভক্তি দেন এবং যাতে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। এই ব্রতের এই মাহাত্ম্য আমরা শ্রবণ করছি। তো আমাদের যে এই অন্নদা একাদশী, এই একাদশী হচ্ছে 31শে আগস্টের শনিবারে পালন করতে হবে। তো আপনি যদি সঠিক সময়ের মধ্যে এই ব্রতের পালন যদি না করেন, তাহলে কিন্তু পূর্ণ ফল নিষ্ফল হয়ে যাবে। এজন্য আমাদের যথাসময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করতে হবে। তো এই অন্নদা একাদশীর পালনের সময় হচ্ছে বাংলাদেশ সময় শনিবার 10টা 2 মিনিটের মধ্যে পালন করতে হবে এবং ভারতীয় সময় 9টা 32 মিনিটের মধ্যে শ্রী শ্রী একাদশী ব্রতের পালন করতে হবে।